তোমার কি এমন আমল, তুমি মারা গিয়েছো। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা তার জানাজা পড়াইতে বলে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি ঈশার নামাজের পরে ঘুমিয়ে পড়লাম। যখন আমি ঘুমিয়ে পড়েছি, রাতের বেলা আমি স্বপ্নে যোগে দেখি আমার নবী আমাকে এসে ডাক দিয়ে বলতেছে, রে হাসান, তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়িয়া তুমি ঘুমিয়েছো। এই জগতের এই সময়ের জন্য তুমি শ্রেষ্ঠ একজন আলেম, তুমি অনেক বড় একজন আল্লাহওয়ালা। ওরে হাসান, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে অমুক এলাকার মধ্যে আমার একজন বন্ধু, আল্লাহর একজন বন্ধু মারা গিয়েছে। ওরে হাসান, ওই আল্লাহর বন্ধুর কবর জিয়ারত করতে হবে, তার জানাজার ব্যবস্থা করতে হবে, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তুমি সকালবেলা উঠিয়া তার কাছে চলে যাবা, তার কাফন দাফনের ব্যবস্থা করে দেবা। এই কথা যখন বললেন, যখন স্বপ্ন যোগে জানতে পারলেন, হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে পা পা করে ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে দেখে সত্যি একজন আল্লাহর বান্দা মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার কি এমন আমল, তুমি মারা গিয়েছো। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা তার জানাজা পড়াইতে বলে। ডাক দিয়ে বলে, রে হাসান, ওই ব্যক্তির জানাজা যদি কেউ অংশগ্রহণ করে আর যদি নিজের গুনাহ মাফের জন্য দোয়া চায়, আমি আল্লাহ ওই জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিদের তামাম জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। এই কথা তো আমি মারা গেলে কেউ বলবে না, কেউ তো বলবে না হাসানের জানাজায় যদি কেউ অংশগ্রহণ করে তার জীবনের গুনাহ মাফ। ওই আল্লাহর বান্দার কি এমন আমল যে আমলের কারণে এত দামি হয়েছে, আমার আল্লাহর কাছে দামি হয়েছে, কথা ঠিক কিনা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা পা পা করে চলে গেলেন, ওই ব্যক্তির জানাজার আয়োজন করলেন। জানাজা যখন শেষ হয়ে গেল, কাফন দাফনের যখন ব্যবস্থা করা হলো, তার জন্য কবর সম্পাদন করা যখন হয়ে গেল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে ও কবরওয়ালা, তুমি শোনো, তোমার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছে জানাজা করার জন্য। কিন্তু তুমি কিয়ামতের ময়দানে যখন উঠবা, আমি হাসানকে ভুলে যেও না, আমি হাসানের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দিও। কে বলতেছে কথা? হাসান বসরি বলতেছে। কত বড় একজন আল্লাহর ওলি সে! ওই যে ওই মানুষটাকে যার জানাজা স্বপ্নে যোগে দেখলেন যে তার জানাজা অংশগ্রহণ করতে বলেছে, এবং তার জন্য যদি দোয়া চায় আল্লাহ তাআলা তার গুনাহগুলোও মাফ করে দিবে। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, সে আল্লাহর কাছে কতটা প্রিয় একটাবার ভাবেন তো, যে জানাজায় অংশগ্রহণ করলে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কান্না। এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষকে কত ভাবে দামি বানিয়েছেন, মানুষ তো বোঝে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার পরিবারের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও পরিবারের লোকেরা শোনেন, আপনারা কি একটু বলতে পারেন আপনাদের বাড়ির যে সদস্য আজকে মারা গিয়েছে তার কি এমন আমল ছিল, কোন আমল ছিল, কি এমন আমলের কারণে আমার আল্লাহ তাআলা তাকে এত দামি বানায় দিয়েছেন? পরিবারের লোকজন সকলেই কান্না শুরু করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবার দুনিয়া থেকে চলে গেছে, কান্না করতেছে। ডাক দিয়ে পরিবারের মহিলাকে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আপনি কি বলতে পারেন আপনার বাড়ির আজকে যে যিনি মারা গিয়েছেন আপনার স্বামী, ওনার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ আমার মতো হাসান বসরিকে তার জানাজায় অংশগ্রহণ করতে বলে? শুধু তাই নয়, ডাক দিয়ে বলেছে, এই হাসান বসরি এই ব্যক্তির জানাজায় যখন তোমরা অংশগ্রহণ করবা আর নিজেদের জন্য যখন দোয়া চাইবা, আমার আল্লাহ
তোমাদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আপনারা কি বলতে পারেন ব্যক্তির কি এমন আমল? পরিবারের সকলে কান্না শুরু করে দিল, ডাক দিয়ে বলে ওই যে তাকিয়ার মধ্যে দেখা যায় একটা কাপড় দিয়ে ঢাকা একটা কি জানি বই, সেখানের মধ্যে দেখা যায় আল্লাহর বান্দা যখন কাজের মধ্যে সকালবেলা যাইতো, যাওয়ার আগে ওই তাকিয়া থেকে ওই কাপড় দিয়ে ঢাকা বইটা বাহির করত, করার পরে আল্লাহর বান্দা এইভাবে করে চুমা খাইতো, নিজের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে চাপ দিয়ে ধরতো, আর তার চোখ দিয়ে পানি ছেড়ে দিত, ডাক দিয়ে বলতো মালিক এটা তোমার কোরআন, এটা আমি হয়তো পড়তে জানি না কিন্তু মোহাব্বত কেন জানি এটার সঙ্গে আমার। এইভাবে প্রতিদিন কোরআনটাকে চুমা দিত, যাওয়ার সময় এটা করত, আসার পরে আবার সেইটাই করত, আর বলতো হাজা কালামি রব্বি, এটা হলো আল্লাহর কালাম। এইভাবে রেগুলার প্রতিদিন করত, একদিন তার মিস যেত না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন ওরে আল্লাহর বান্দা, তোমার কপাল কত ভালো, তুমি কোরআনকে মহাব্বত করার কারণে, তুমি কোরআনকে চুমো দেওয়ার কারণে, তুমি কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ তো মাফ করে দিয়েছে। আমার আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। কষ্ট হচ্ছে নাকি? তাহলে কোরআনকে ভালোবাসলে ভালোবাসা কে দেয়? জোরে বলে। কোরআনকে ভালোবাসলে ভালোবাসা আল্লাহ দেয়। কোরআন আপনি পড়তে পারেন না, পড়ার জন্য চেষ্টা করেন, ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কোন মানুষ যদি কোরআনের হাফেজকে ভালোবাসে, তালবে ইলমকে যদি কোনো মানুষ ভালোবাসে, আমার আল্লাহ তাআলা ওই তালবে ইলমকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে মানুষটা যদি তার গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে, ওই মানুষটা একটা কোরআনের হাফেজের মাথায় মহাব্বত করে হাত দিয়েছে, ওই মানুষটা কোরআনের হাফেজকে মহাব্বত করেছে, তালবে ইলমদেরকে ভালোবেসেছে, তালবে ইলমদের মজলিসে উঠা বসা করেছে, আমি আল্লাহ ওই হাফেজের সঙ্গে এই ব্যক্তিটাকে ও জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আপনি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, সম্পর্ক হয় কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে সম্পর্ক হয়? আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হয়। এই জন্য আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক করবেন, আপনি আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখবেন, আপনি দ্বীনের দায়ীদের সঙ্গে মহাব্বত রাখবেন, তাহলে আমার আল্লাহ আপনাকেও মহাব্বত করে আপনার গোটা পরিবারকে আমার আল্লাহ তার নিজ ভালোবাসা দেয়। তাহলে আলেমদেরকে মহাব্বত করা দরকার আছে না নেই? আলেমরা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমরা কি? নবীদের ওয়ারিস। নবীদেরকে সাহাবায়ে কেরাম ভালোবেসে মহাব্বত করে দামি হয়েছে কি হয় নাই বলেন তো? এখন তো নবী নাই, এখন কাদেরকে ভালোবাসতে হবে? আলেম ওলামাদেরকে, তলবে ইলমদেরকে ভালোবাসতে হবে। যদি আপনি সে ভালোবাসা রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে যে রকম ভালোবাসা দিয়েছেন, কাছাকাছি আপনাকেও সেরকম ভালোবাসা দিবেন।